জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড, সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্রদেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে, বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমল নিয়েছে কিনা, বা তাদেরকে বলেছে কিনা আদৌ। মালয়েশিয়া তো ডক্টর জাকির নায়েককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে, এই রকম আবদার করাটা সেটারই ফলস্বরা। জাকির নায়েকের মতো একজন দায়ী মাজলুম, যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে, এটি খুবই হাস্যকর এবং অবাস্তব। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তাআলা নিরাপদ করুন। আমরা দোয়া করি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না। এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি। তারা